বাচ্চা হারুনুর রশিদের কথা কইছিলাম, বেটার দরবার এক দরবেশ এইটা, এর নাম আছিল বাহলুল। আর ই বিচারা বড় সিধা সাদা মানুষ আছিল, আর বাদশাহ তার লগে গপ করতে বড় মজা লাগতো, কারণ সিধা সাদা মানুষ যেটা ইটাই কুন্তা মাতিলে যেখান বিক্রি আছে বক্কাতি ছাড়ি দে হাসানা মিশা। আর শিয়ান মানুষ হইলে এখানে তোমার বাঙ্গা ফেস লাগাইয়া বার করে, খোয়া যায় না। আর সরল শুধু মানুষের যেটা বিক্রি আছে ছাড়ি দে হাসানা মিশা। বাহলুল দরবেশ মানুষ সরল সুজা, আর বেহেশতি মানুষ এটা কিছু সরল হইয়া তখন আহলুল জান্নাতে বুলহুন হুক সুবহানাল্লাহ। বেহেশতি মানুষ সরল সুজা। একদিন বাচ্চা লইয়া গফ করতরা, আর তো যেটা গফ করা জানা থাকলে তোমার দরবেশের দূর ওমসান্দি উত্তর দের ভাষায় কইনি ই বিয়াহগুলি বিয়াহ হলিগুলি কিতা করতাম, তা মনে আসিল খুব সুন্দর একটা গোল্লা, অগু তারে দিয়া কইলা ও তোর তাকি বড় আম্মক যদি খেওরে ফাস্ট অগুতা তুই তারে দেলাইস ইগু ফাইয়াও হে তোমার লইছে বগলো, আর কইসইন আমার তাকি বড় আম্মক পাইলে তারে দিতাম, তো ইগু সকল চাচারে দিতাম না। হে দেবাই যায় ইগু লোকে রাখে, দেবাই যায় লোকে রাখে, আর বাচ্চার দরবার দি হে আর মুটিও আয় না। আর বাচ্চাই ভাই জানাইয়া দিছে বাহলুল আইলে আমার না ফাটাই দিও কোনো গেট আটটাই রাত মিটাই, কারণ আমার গফ করতে ভালো লাগে, এখন তার বেন গুহিবাই যায় না। বহুত দিন গেছে গিয়া আখতা ও রাস্তা বাই বাহলুল দরবেশ যাইতরা গেইটর দারওয়ান হলে দেখিয়া ডাক ফালাইছেন, ও বাহলুল আপনার অত খাতির মাসাল লগে আর অত মায়া, আর বাচ্চা এখন মুমূর্ষ অবস্থায় মরি যাইতরা ওলা বাপ, আর আপনি একবার তা দেখা তু আইলে না, ইটা কিতা হারল? বাহলুলে কই জি বাচ্চার ওলা শরীর খারাপ নি, বলতে খারাপ নি বাতাইতরাইনি, ও হুশ আর ও যার কোন সময় খাম শেষ হয়ে দিব। ও বাহলুলে কইলা তার বড় বাল্লা হইছি, আমি একবার দেখা করিয়া আই হকাসমা তোমার হামাইছেন বাহলুল তান লগে আর ফাসুস কুন্তা চেক বেক নাই, ডাইরেক্ট এখানে খাস কামরাত হিনো গিয়া দেখেন হাসাও বাচ্চা হারুনুর রশিদের অবস্থা একেবারে মুমূর্ষ, ও হুশ আর হুশ যার। যেমনে দেখছেন তোমার বাহলুল রে মায়ার মানুষ খান্দাত কেলে এখানে যত বেমার হয় না, এখানে কিছু একটা ভালো লাগে না নি। ও তোমার দুজনে সালাম কালাম ওয়ার বাদেও দরবেশ রে উঠিয়া কইছেন রে বাহলুল আমার তো সফরের সময় খান্দা লইলিস, সফরের সময় খান্দা লইলিস। এ বেটা তো দরবেশ মানুষ কয় স্যার গাড়ি উড়ি ফাটাই দিছুননি, পুলিশ উলিশ আগে গেছুন গিনি, বিছনা বেডিং ফাটাই দিছুননি। বাচ্চায় ও মুহূর্ত অবস্থা দেখো রে তার হি কাসলত গেল না, ইগু যে ফোগাউ ফোগাউ আমার সফর মরি দিতাম, হে আমার দিকে হিনো গাড়ি ফাটাইছিনি, হিনো পুলিশ ফাটাইছিনি, হিনো বাবুরসি ফাটাইছিনি, বিছনা ফাটাইছিনি। বাহলুলে কইন ইতা কিতা কইন বাদশা জাহাপনা আপনি তো এক রাজ্যত থাকি আরেক রাজ্যত গেলে আগে হকলতা ফাটাইন, পুলিশ ফাটাইন, গাড়ি ফাটাইন, কিতা ফাটাইন, কিতি ফাটাইন, এর বাদে আপনি যাই আর ইনো কইতে এক সফরও যাইতা যেন কি আর কোনোদিন ফিরিয়া আইতা নাই, আর আপনি কই কোনটা ফাটাইছেন না, হিনো কিতা ডেকডেস কি আওতা ফাটাইছেন না নি? বাহলুল দেখুন এটা কিতা মাহাত্মা তসরে, ও বাহলুল কোনটা নাই রে খালিয়াতে, একবারে খালিয়াতে আমি সফর রওনা দিয়া। বাহলুল লিটে হলো তো আপনি আমারে কইছিলেন আমার থেকে বিয়া হল খেলরে ভাইলে আপনার গল্লাগো দিতাম, যারা বুঝি লিছি আপনিও বিয়া হলেও নিকা আপনারটা, কারণ এমন সফরও যাইতে যায় যে সফর তাকে কোনোদিন ফিরিয়া আইতায় নাই, এই সফরের কোনো পুঞ্জি তোমাটাই নাই, খালিয়াতে যাইতে তুমি বিয়া হল্লাতে কিতা। হযরতে আলিয়ে ফরমাইন কবর হইল আমলর সন্দুক, কবর হইল আমলর সন্দুক, অতএব দুনিয়াত থাকতে অনজমা করিয়া যাইতায়। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল হাদিসের টুকরা পড়িছিলাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। একবার হো আল্লাহু আকবার। পাঁচটা জিনিস আইবার আগে কদর করো, পাঁচটা জিনিস আইবার আগে কিতা করো? কদর করো। এক নম্বর হইল শাবাবাকা ক্বাবলা হারামিক, জওয়ানির কদর করো বুলা কি আইবার আগে, জওয়ানির কদর করো বুলা কি আইবার আগে, ঠিক না বেঠিক? জওয়ানির সময় তোমার এ জওয়ান ভাই হল, এখন তুমি তোমার 10 মাইল দূর হই যাইতা, এখন বড় এক বুজুর্গ এইতা হই ভাই আমি ছুটিলাম যাইয়ার গিয়া শরীরে মানে বয়স হয়ে গেছে, এখন শরীরে হইব না, অত লং জার্নিং আমি পারতাম না, তুমি বরকতটাকে করে ভরি দিবাই, ঠিক না বেঠিক? ইয়া আল্লাহ জওয়ান মানুষ আর শেষ রাত তাহাজ্জুদের সময় মাগমাইয়া শীতর রাত উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু হলে উজু হলিয়া তাহাজ্জুদের নামাজও খাড়া হয়, তাহাজ্জুদের নামাজ
নামাজও খাড়াইয়া লম্বা সময় দাঁড়াইয়া থাকে, লম্বা সময় রুকুত থাকে, লম্বা সময় সজদা দে, তার এক জোড়াও তোমার কষ্ট লাগে না। বয়স হয়ে গেছে, এখন মনে চায় তাহাজ্জুদের নামাজ পড়তা, কিন্তু ঠান্ডা পানি চইলেও শরীর খারাপ করে নিব। ঘুম সারা রাত মাকে লাগেন না, হেস রাত তোরা ঘুম লাগে, আর নাই শরীরের চৈন মিলেন না। এখন তোমার খাহিস ইচ্ছা থাকা সত্ত্বেও তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নেই, মাতকা সম্ভব নি না। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়াফনি আইবার আগে জওয়ানির কদর করো। আর তুমি রে ভাই যদি তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস বানাই লিতে পারো, নবী দিয়ে ফরমাইন সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। একবার হোক আল্লাহু আকবার। উঠেন না জানি নামাজের সময় আজান দেওয়াইব অন্য জামাত অন্য হইব। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তে সময় আছে। আমি আর কথা লম্বা করা দিতাম না, আপনারা বুয়ার তাহকা তুলা অজুর সময় ইনশাল্লাহ দেওয়া হইব, অজুর সময় ইনশাল্লাহ কিতা হইব, দেওয়া হইব। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়াফনি আইবার আগে জওয়ানির কদর করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকতে অসুস্থতা আইবার আগে সুস্থতার কদর করো। তুমি এখন অসুস্থ, এখন মসজিদে আটিয়া যাইতে তোমার তো নাই কুলার না। ও ভাই, তোমার এখন সুস্থতা আছে, তুমি মসজিদে যাও। যদি তুমি অসুস্থ হয়ে যাও আর হি সময় মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তাই পারো না, আমার আল্লাহ মসজিদে গিয়া যারা জমাতে নামাজ পড়িয়া সব পাইতে আসলে ওলা সব দিয়া দিলেইবা। অভাব অনটন আইবার আগে তোমার আল্লাহ সচ্ছলতা দিছে, ইকনাইন্তর কদর করো। এখন তোমার কাছে পয়সা আছে, তুমি চাইলে একজনরে দিতাই পারবাই, তুমি চাইলে মসজিদে দিতাই পারবাই, তুমি চাইলে ফকিররে দিতাই পারবাই, তুমি চাইলে মাদ্রাসা দিতাই পারবাই। যে সময় তোমারে অভাব অনটনে ভাইলিছে, যে কেইলা কয় না রে বাহ এবলা হুয়ার আত্মা চাইতা কি, ও এ যদি তুড়াতুড়ি দেতে ভাই, আর না আর কোনো পয়সা আমার তো নাই, আমি খানটাকে দিতাম। ইলাখান পরিবেশ আইনি না না, তাহলে তোমার সচ্ছলতা থাকতে অসচ্ছলতা আইবার আগে সচ্ছলতার তুমি কিতা করো, কদর করো। আর মত আইবার আগে হায়াতর কদর করো। দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আলোচনার ব্যাখ্যা যাইবার সময় আতো নাই। আইজ আমরা ইনো হকলাইয়া জমা হইছি এই শাহগলি মাদ্রাসার ময়দানো, মাসলা মাসাইল উলামা হযরতে বয়ান দিবা, ইসলামের উপরে কিভাবে আমরা পরিচালিত হইতাম পারি দিক নির্দেশনা দিবা। ওটা জানবার লাগি আমরা আইছিনানি, জানবার লাগে আইছিনানি। আল্লাহ আমাদের আশা এবং বসাখানতে আপনি মাহবুদে কবুল করিলাও। আর এই মুদরসা ইকান যদি থাকে তাহলে ইলাখান প্রতি বছর অন্ততপক্ষে দুইবার আপামর জনসাধারণে একত্রিত করিয়া কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করা হইব। এই ব্যবস্থাটা কিয়ামত পর্যন্ত কাইমার দায়ম থাকতো, আমরা সবে চাই না ইনশাআল্লাহ। কতজনে চাই একবার তাআতুল আমারি চাই না? আরে তাকবীর, দ্বীনে ইসলাম। দস্তখলার বুজুর্গ হল আর বাদ বাকি মাসলা মাসাইলের মাত্র রইয়া গেছে। ইটা জরুরত আন্দাজা মাসলা মাসাইল শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য ফরজ। আমরাও মাসলা জানতাম, প্রজন্ম যারা আগামীতে আইরা এরাও জানবার ব্যবস্থা পাইতো। এই মিশনটারে কিয়ামত পর্যন্ত বাকি রাখতে গিয়া আমরা জানমাল কুরবান করতে সব রাজি আছি না ইনশাআল্লাহ? যদি রাজি তাকিরে ভয় ভাই আইজ আসছি, ও আইজ আমরা শাহগলি মাদ্রাসাত আইয়া হাজির হইছি। আগামী বছর মাহফিল হইব, ইনের মধ্যে যতজন আছি সারা থাকতাম পারবো, ইনা কোনো গ্যারান্টি আসেনি না। অন্য জন্য আসি অন্তা কি দাঁড়াইতাম পারবো, এটারও কোনো গ্যারান্টি আমরা নাই। আমরা বড়াই হরি কিতা দিই, আমরা বড়াই হরি কিতা দিই। হে ও ভাই, হায়াতাকা ক্বাবলা মাউতি, তোমার হায়াতের তুমি কদর করো মউত আইবার আগে। এর কারণে আমি সাইয়ার একজন বন্দাই মজমুআত থেকে আব্দুল আমারি হইতা যে এই দিনই দরসকার খেদমত করবার লাগি আমি 10,000 টাকা দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করতাম। আল্লাহ আসরের আজান ওই যার, আর এই সময় দিনের ফেরেশতা তোমার দরবারের রিপোর্ট লইয়া রওনা দিলাইতা। ওই সময় একজন বন্দায় আব্দুল আমারি হইতা আমি 10,000 টাকা দিয়া নবীর দান শহীদ করা দিনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম। কোন ভাগ্যবান বন্দা আব্দুল আমার কাছে মাত্র 10,000 টাকা। ইয়া আল্লাহ, আল্লাহ একজন ভাগ্যবান বন্দার আত্রে লাম্পা হরাই দাও, আমিন খফলে। মাত্র 10,000 টাকা। আগামী বছর বাসবা আর মাহফিল হাজির বা দিবা ইলাকুন তানায়, আর আমি যেটা দিয়া যাইমু ওটাও পাইমু। কি মাশাআল্লাহ, শাহগলি বাজারের ব্যবসায়ী মনন মিয়া সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর। ওই তো নাই ইলা